গুড মর্নিং সবাইকে, দা বাপি ব্লগে সবাইকে আরও একবার অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। মেঘলা দিন, মেঘলা আকাশ। সকাল থেকে কিন্তু এখন সূর্য ওঠেনি, কিন্তু উঠবে উঠবে করছে। সকাল থেকে ঠান্ডা ওয়েদার, খুব ভালো, মানে খুবই ভালো একটা ওয়েদার। ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, মনে হয় সকাল থেকে কোথাও বৃষ্টি হচ্ছে। কি মা বলো? বৃষ্টি আমাদের এখানে তো হয়েছে হয়েছে না? সকাল থেকে 2-1 ফুট করে হয়েছে। তুই তো ঘুম থেকে উঠিস নি। তা চলো, আজকে মানে কি, গত দুদিন ধরে ভাইয়ের শালি মানে কোয়েল আমাদের বাড়িতে রয়েছে, ঠিক আছে? তা শীতলা পুজো ছিল আর আমাদের বাড়িতে পুরোপুরি নিরামিষ ছিল। সে পুজো তো ভালো মন্দ ঘরে আনাই হয়নি। তা আজকে আমরা প্ল্যান করেছি যে একটু ভালো মন্দ রান্না আজকে হবে, কারণ পুজো কালকে হয়ে গেছে, আজকে আমিষ খেতে পারবো। তা সকাল থেকে মা একটা করেছে যে বাড়িতে জ্যান্ত জ্যান্ত কই মাছ আছে, তা কই মাছ দিয়ে আর লাউ দিয়ে, কি লাউ পাতা, লাউ পাতা দিয়ে ভাপা। হ্যাঁ, কই মাছ দিয়ে লাউ পাতা দিয়ে ভাপা হবে। এর আগের দিন একটা ছোট্ট শর্ট ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে শ্বশুরবাড়িতে বিল হেঁচেছিল, তো ওখান থেকে চলো মা চলো চলো চলো, তো ওখান থেকে কই মাছ দিয়ে গেছিলো বাবা এসে। তা ওই জ্যান্ত কই মাছ দিয়ে লাউ পাতা দিয়ে ভাপা হবে। আর একটু কি সাথী এই খাসি খায় ওর বোন, নাম না, চিকেন, কোয়েল খাসি খায় না। চিকেন, আর চিকেন নিয়ে আসবো। তো বুঝতেই পারছো, জমজমাটি রান্নাবান্না দুটোই হবে। তো দেখতে থাকো, খুব ভালো লাগবে। কোয়েল বোধহয় টিউশনে পড়তে গেছে, এখন আসেনি। আসুক, ততক্ষণ আমরা লাউ পাতা নিয়ে আসি। এই দেখো, প্রদীপদার সঙ্গে দেখা হয়ে গেল। প্রদীপদা এসছে, বেশ কিছুদিন হয়ে গেল। তা প্রদীপদার একটু সমস্যা রয়েছে, তো তার জন্য আসতে পারছে না। তা বলো প্রদীপদা, কেমন আছো? আছি মোটামুটি, এখন আগের থেকে একটু বেটার আছি। হ্যাঁ, শুনলাম কালকে নাকি নদীতে মাছ পেয়েছিলে। হ্যাঁ, ঘরে এসে মেপেছি। কতজন? একটা যেটা বড়টা সেটা তোমার হচ্ছে 650 গ্রাম। আচ্ছা, আর একটা উঠেছে সেটা হচ্ছে 250 এই গ্রাম। নদীতে মাছ ধরা আর হচ্ছে যে মানে ভূত দেখা সমান ব্যাপার। হ্যাঁ, তো ওইখান থেকে যে ধরতে পারছো, এটাই বিরাট ব্যাপার। তা কোথায় যাচ্ছ, কোথায়? একটু বাজারে যাচ্ছি। দুপুরে ফাঁকা আছো? তাহলে আসো, খাওয়া দাওয়া করবে একটু। দুপুরে খাওয়া দাওয়া না, প্রোগ্রাম একটু আছে যে আজকে একটু যাবো। আচ্ছা আচ্ছা, কারণ শুক্রবার দিন প্রোগ্রাম আছে, আমি বেরিয়ে যাব। শুক্রবার দিন কোথায় যাবে? আমি একটু ওই ডাক্তার দেখাতে যাবো বাইরে। আচ্ছা আচ্ছা, শুক্রবার ওই সন্ধ্যার পর থেকে আর থাকবো না, তখন আমি বেরিয়ে যাবো। রবিবার দিন ফ্রি হবে কবে? ফ্রি হবে কবে? ফ্রি হবো, ওখান থেকে ফিরে এসে ফ্রি হয়ে যাবো। রবিবার? না, ওখান থেকে তোমার রাস্তা আমার প্রায় 15 দিন লেগে যাবে। 15 দিন? হ্যাঁ। বাইরে যাচ্ছ নাকি? বাইরে। কালকে মাছ পেয়ে বা প্রদীপের মানে এত নেশা হয়েছে, আজকে আবার যাবে। আজকে যাবে নাকি? নেশা, হ্যাঁ, মাছের নেশা এমন একটা নেশা। বেশ, আজকে মাছটা দেখাই যাও। বেশ, তাই হবে। কালকে তো মোবাইলে দেখেছি। কালকে মোবাইলে দেখছো? মাছ খাচ্ছে প্রদীপ দা? হ্যাঁ, তা চলো বিকেলে যাই আজকে তাহলে। চলো বেশ, তুমি তাহলে তোমার বেরো complete বিকেলে করো। বেরো। হ্যাঁ হ্যাঁ, আমি এদিক থেকে বেশ, কাজ বাজ বাগাও তুমি তাহলে। হ্যাঁ, বেশ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এখান থেকে লাভ পাতা নেবা। এই দেখো, এখান থেকে লাউ পাতা নেবো। বলছো হ্যাঁ, বলছো, এই যে দেখি বলে আসো বলে আসি গা, দেখছি গাছগুলো ঘুরে ঘুরে। দারুণ লাউ গাছ, একদম কচি কচি লাউ পাতা। এটা যদি ভাপা দেয় না, এই লাউ পাতা দিয়ে কই মাছ, তাহলে কিন্তু দারুণ লাগবে। দেখো শুধু, বলে আসলা? হ্যাঁ, বলে এসছি বলতে নেই, আবার কি বলা লাগে। সুন্দর সুন্দর কচি কচি ঢোক। মা, এটা ভাপা করবা নাকি মা? হ্যাঁ, ভাপাই করো, বুঝলা? তাহলে কোনো পাতা নেই শুধু হ্যাঁ, পাতা না, ডক কাটতে হবে না, এটা তো ঝোল খাবো না। যেহেতু ভাপা খাবো, কচি কচি কটা লাউ পাতা নিয়ে নাও, পাতা দিয়ে হয়ে যাবে। হ্যাঁ, এখন ডগের পাতা নিতে হবে। দেখুন, হ্যাঁ, একদম কচি। এরকম প্রতি ডগার থেকে কিছু পাতা নিয়ে যাই না। লাউ পাতায় কই মাছ ভাপা খাওয়ার মজাই আলাদা, বলো? কিন্তু একটু বড় বড় পাতা নিতে হবে, বুঝলি? কচি নাও যাতে গলে যায়। হ্যাঁ, অনেক দিন আগে খেয়েছিলাম লাউ পাতায় কই মাছ ভাপা, আর অনেক দিন পরে আজকে খাবো আবার, ঠিক আছে? এদিকে আবার চিকেনও তো থাকবে, মানে দুটোই একদম একদম কি বলবো, আমার মন পছন্দের রেসিপি। শুধু আমার না, আমার বাড়ির সবারই মন পছন্দের রেসিপি। তোমরাও কিন্তু মানে গোটা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে মা কীভাবে এগুলো বানাচ্ছে, ঠিক আছে? তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করবে। ঘুরে ঘুরে পাতাটা নিই, বুঝলি? হ্যাঁ, নাও, যেখানে ভালো ভালো আছে সেখান থেকে নাও। ঘুরে ঘুরে নিই, এক জায়গায় নিলে হবে না, পাতা তো একটু কচি দেখে দেখে নিই। কি বাবু, কি দিয়ে টিফিন হচ্ছে? এই যে ডালের বড়া আর 1 গামলা মুড়ি নিয়েছি। টিফিন?
আজকে মুকুল বাবু আমাদের বাড়িতে নিমন্ত্রণ রয়েছে, তো এখানে খাওয়া দাওয়া করবে। আর মুকুলকে আমি বিশেষ একটা কাজে বলেছি, কি করবে জানি না, বলছি কই মাছ কটা কেটে দিতে। কই মাছ ঠিক আছে, কেটে দেবো, চিন্তা নেই। মুকুল দা বড়া রয়েছে, কিন্তু বড়া লাগলে নেবে আরো, ঠিক আছে? লাউ পাতা দিয়ে ভাপা হবে আর চিকেন। চিকেন তাহলে আর কাজ না করলে হয়, একদিন খাবারে। কেন খাও খাও, অনেকগুলো ডাল বেরিয়েছে আজকে, ডাল বড়া সত্যি করে খেতে ভালোই লাগে বলো। স্বাদ লাগে। আর তুই কিনে গেলি? আমি এসে একই মুড়ি আর ডাল বড়া। এটা কাঁচা লঙ্কা দিও গো। ডাল বড়াটা একটু পেঁয়াজ লাগবে বেশি, পেঁয়াজ? আমি বেশি পেঁয়াজ দিতে দেবো। আর দেবো? না না, আমার লাগবে না, আমার লাগবে না, আমার লাগবে না। অনেক পেঁয়াজ দিয়েছি না বাপি? ভালোই আছে। মাছগুলো না নুন দিয়ে দিচ্ছি। কটা কাটলা? 8টা। 8টা, মানে সবার একটা করে? সবার একটা, আর তোর বাবা যদি 2টো তা খায়। সত্যি কই মাছের সাইজগুলো শুধু দেখুন বন্ধুরা, এই দেখুন গোটা গোটা কই নাকি? একদম জানতো জানতো। আর কই মাছ কাটার পরও কিন্তু যতক্ষণ না মানে কড়াই ভাজবে ততক্ষণ কড়াই লাফালাফি করবে। আর এই জ্যান্ত জ্যান্ত মাছ দিয়ে কচি কচি লাউ পাতা দিয়ে কেমন হবে বুঝতেই পারছেন, কি তাই তো মা? হ্যাঁ। এই বাবা মাংস আনতে যাওয়া নেই তো এখনো। আনিস নেই? আমি তো মুদিখানা নিয়ে চলে আসলাম সোজা। ও মুকুলদার আমি গেছিলাম মুদিখানা আনতে, তো মুদিখানা বাজার করতে করতে দেখি মা মাছ নিয়ে কাটতে বসে গেছে। কাটার কথা ছিল মুকুলদার, মা দেখছে আমাদের আসতে একটু দেরি হচ্ছে, মা নিজেই নিয়ে বসে গেছে। যাক ভালোই হলো। আমি আমার বাবার জানি, লাগতে হলো না। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তোরা গেলে তো সহজে কোথাও বেরোস না। তাহলে আমরা যাই মাংস নিয়ে আসি নাকি? নিয়ে আয়, আর একটু দই নিয়ে আসিস বা। দই? সাথী বলছিল চিকেন একটু দই দিলে ভালো লাগবে। টক দই? হ্যাঁ টক দই। টক দই না তোমার মিষ্টি খাওয়ার দই? কার আমার? সেই সব কিছুতেই শুধু আমি, তোরা খাস না? তো ঠিক আছে যাই, একটু টক দই নিয়ে আসতে হবে। মাও একটু মিষ্টি দই খেতে ভালোবাসে, একটু মিষ্টি লাল দই নবদ্বীপের লাল দইটাও নিয়ে আসবো। না বাপি, এরকম সবাই সে বাটিতে দই আন না, ওইগুলো আনবো? ওগুলো ভালো না? তো নিয়ে আসবো ওগুলি, কোনো ব্যাপার না। হ্যাঁ কারো গ্লাসের মতন থাকে না এর বাটিতে। ওই তো মানে বাটিতে থাকে যেগুলো। হ্যাঁ হ্যাঁ একটু একটু, তাহলে ওইগুলো নিয়ে আসিস। তো চলো বাইরে দিয়ে যাই, চিকেন নিয়ে আসি। স্কিন সমেত না স্কিন ছাড়া? হ্যাঁ ওই তুমি মুকুলদা বলো, তুমি কি বলো, স্কিন থাকবে না স্কিন ছাড়া? আর স্কিনের স্বাদটা আলাদা। তাহলে স্কিন আবার থাকবে নাকি? স্কিন, হ্যাঁ স্কিন থাকলেও তোমার স্বাদটা ভালো পাওয়া যায়। আর আমার তাহলে স্কিন সমেত নিয়ে আসি। নিয়ে আয় যা। চলো চলো স্কিন সমেত নিয়ে আসি। শুধু হাড্ডি না, গোটা কেটে নিয়ে আসবো। এবারে দেখ কিরকম পাস, মানে কি গোটা হলে শরীরটা নিয়ে একটু ঠেলাঠেলি হয়। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি খেতে চাই না নাকি? তাহলে যাই দেখি হাড্ডি, চলো। আর না পেলে শরীর। ঠিক আছে দেখা যাক। আজকে তো খুব ক্রাইসিস, বাইরে হালকা হালকা হাওয়া দিচ্ছে। সাথী হাতে রান্না খাবো। হ্যাঁ, আর মাঝে মাঝে আবার উনুনটা নিভে যাচ্ছে দাদা মাঝে মাঝে। তো এখানে তো মশলা দিয়েছি, আর এই যে মশলা ধোয়া যে জলটা এর মধ্যে একটু দিয়ে দিই না মুকুলদা? মুকুলদা, মশলাটা যত ভালো মশলা কষানো সেন হয়। উঠছে তো না? সাথী যা রান্না করে হাত চেটে খেতে ইচ্ছে করবে। ও, দাদা হয়, বোনটা যেমনই রান্না করুক দাদারা সবসময় ভালোই বলে, খারাপ হলেও ভালো বলে। না আমি এখন এলাম তো, মশলা গন্ধ পাই নাই, তোমরা পেয়েছো নাকি? এই তো সবে শুরু হচ্ছে। সবে এই তো সবে দিলাম, দাঁড়াও পিকচার এখনো অনেক বাকি বাবা, দেখি কি আর আমাদের পিকচার। বাড়ি আজকে একজন গেস্ট এসছে, তোমাদের দেখাচ্ছি কে। তুমি Guest? যাও ঠাকুর ঘরে দেখতে পাবে আমাদের গেস্টটাকে, নিয়ে যাও ঠাকুর ঘরে, ঠাকুর ঘরে কে গো, বাইরে আসো দেখি। যাও যাও দেখতে পাবে ঠাকুর ঘরে গেস্টটা কি করছে। দেখি ঠাকুর ঘরে কে? ও তুমি নাকি? বাহ, তো ভালো কাজের কাজ করছে তো তুমি। ঘেমে চুমে একাকার হয়ে গেলাম, গরমে পুজো দিতে যে। তা ফ্যানটা চালাতে পারবে না? না না না, প্রদীপটা নিভে যাবে। ও, পুজো দেওয়া হয়েছে? হুম। বেশ, দিয়ে দেবো, বাইরে আসো পুজো দিয়ে। না প্রসাদ, এক হাতে জলের বোতল, এক হাতে ফোন। আজকে আঙুর ফল দিয়েছে। আসো, বাইরেগুলো সবাইকে দাও। মিষ্টি কি টক জানি না, দেখে মনে হচ্ছে মিষ্টি না না, হবে। পুজো ভক্তি মনে দিলে মিষ্টি হবে। ভক্তি মনেই দিয়েছি আমি। তাহলে মিষ্টি হবে না? প্রসাদ। হ্যাঁ আমি এখন রান্না করছি, থাক। দাও দাও, আমাকে এই হাতে দিয়ে দাও। প্রসাদ তো হাত পেতে নিতে হয়। আসলে অনেক দেরি হয়ে গেছে তো, তার জন্য ওকে বললাম তারা একটু রেখে দিই। পুজোটা দিয়ে দে। বাকি সবাই পরে নিয়ে নেবে চান টান করে, আমি দু হ্যাঁ, পিস রেখে দে। নিই। তুই একটু নিয়ে নে। আর মিষ্টি আছে গো?
বললাম না মিষ্টি আছে, আমার ভক্তি দাম আছে। দুই বোন মিলে বসে গেছিস? হ্যাঁ, এইদিকে মশলা কষানো তো আমার হয়ে গেছে, মশলাটা দিয়ে দাও। মশলা দেবে না মাংস দেবে? এই দে দে দে। গরমে রান্না করতে করতে মাথা বোধহয় পাগল হয়ে গেছে। হাত লাগাচ্ছিস কেন? এমনি ঢেলে দে। না না, ওরকম ঢাললে জলগুলো পড়ে যাবে। পড়বে না দিতে। হ্যাঁ, আস্তে। এখন থেকে শিখে রাখ, শ্বশুরবাড়ি গিয়ে তো রান্না করতে হবে রে। আমি বাড়িতে করি, আমার মা তো চিকেন খায় না, তাই আমাকেই করতে ও হয়। আচ্ছা 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 আচ্ছা। মা তো চিকেন মাটন কিছু খায় না, খালি মাছ খায়। ধুম হচ্ছে কেন এত? এই কাঠগুলোতে মনে হয় ধোয়া হচ্ছে। কে ভালো রান্না করে, তুমি না সত্যি? এটা আমি কি করে বলবো, তোমরা খেয়ে হবে। ঠিক আছে ঠিক আছে, পরে একদিন কোয়েলের হাতে রান্না খাবো। হ্যাঁ, নিজের প্রশংসা নিজে করলে তো আমরা তখন বলবে যে না নিজেই রান্না করিস, নিজের প্রশংসা করছিস। আর তোমরা কি দেখছো? আমরা রান্নার প্রসেসটা দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার দর্শক দুজন কি করে রান্না করছে, ভুল হচ্ছে না ঠিক হচ্ছে দেখছি। আচ্ছা, ভুল হলে ওটা আমরা বলবো। কারণ নাকি? তুমি তো বড় কিচেনের রাঁধুনি, তা তুমি দেখে না, আমরা বুঝতে তো পারবে না। কিচেনে রান্না করি, সেটা অনেক লোকের। আর এখানে তো ছোট কড়াই রান্না হচ্ছে। আসলে ভালোই হবে, কালার যা এসছে। মশলা নাকি যত ভালো কষানো হয় রান্না তত ভালো হয়। আর সত্যি বলছি, এত ঠান্ডা দিয়েছে বন্ধুরা, আজকে বাজার যেতে হবে, কয়েকটা কম্বল তোষক কিনে আনতে হবে, নালে না পরলে থাকা যাচ্ছে না। সকালবেলা বৃষ্টি হলো। তো হাফ জামা পরে কেন আছো? একটা ভালো জ্যাকেট ফ্যাকেট পরো। পালোয়ানা তো হাবাটা করে ঘুরবে। না না, ওরে বাবারে মুকুল দা, এরকম গরম মনে হচ্ছে এইবার প্রথম। রোদটা দেখাও। রোদটা সত্যি? কত জোর রোদ। মানে রোদের জোর কত! ও বাবারে। তাহলে মা কি খবর তোমার? এই যে আমার খবর এইবারে স্পেশাল রেসিপি করছে। আমার খবর তো এবার শুরু হবে। কি করছো তুমি? এই যে সকালে তো সবাই ডালের বড়া দিয়ে মুড়ি খেয়েছে, হ্যাঁ। আবার প্রেসার করে একটু ভাত করেছিলাম, আমি আর সাথে খেলাম ভাত। ভাত হয়ে গেল। আর লাউ ভাপা কখন করবা? এই এই লাউ যে বলছি, এখনই বসে দিচ্ছি। আর একটা নতুন রেসিপি নয়, রেসিপিটা পুরনো। মানে আমাদের বাড়িতে নতুনই হচ্ছে। এই যে লাউ পাতা দিয়ে কই মাছ ভাপা। ও, এটা দিয়ে তো খাওয়া হয়ে যাবে নাকি? এটাই হচ্ছে সব থেকে সুস্বাদু খাবার হবে। আর এটাই খুব। আর এই মশলা দিয়ে কি লাউ পাতাটা মাখাবে নাকি মশলা দিয়ে? এখনই এইখানে হবে। না না না, পাতা নাও। বাস সব এখন মাখিয়ে দিচ্ছি। মাছটা হচ্ছে এই যে মুকুল এখান থেকে নুন হলুদটা আনো। এই কড়াইতে আমি একটু জল বসিয়ে দিই, তাই করো। এই জলের মধ্যে তো দেবো টিফিন বাটিটা। টিফিন গাড়ি তো ভাপা হবে তো? তোমাকে আমি হেল্প করে দিচ্ছি, যা লাগবে লবণ হলুদ আর কি লাগবে তেল বোতল। বাস বাস জলটা বসিয়ে দিয়ে এর মধ্যে টিফিন বাটিটা দেবো, বুঝলি? জলের উপর টিফিন বাটি দেবে তো? হ্যাঁ, এই যে তেল বোতল। সব কিছুই যখন দিয়ে তাহলে ওই টুলটা দাও একটু বসি। হ্যাঁ, বাস দাও। তুমি কিভাবে? মুকুল বসবা তো বসো। আমি দেখবো। ও তুমি আমাদের তো তুমি তো বসে বসে যাও। নিজেদের হ্যাঁ, এখানে বসো। খাওয়ার একটা ইচ্ছা হয়, তো দেখি কিভাবে তুমি বানাচ্ছো। মাছগুলো তো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন মশলা মাখাবো। প্রথমে দেখো মুকুল লবণ, আচ্ছা, তুমি কি প্রসেস দেখার জন্য বসছো নাকি? প্রসেস দেখার জন্য বসেছি। আচ্ছা আচ্ছা। তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো, ওটার মধ্যে কি জিরে আর আদা রসুন সব একসঙ্গে আছে? হ্যাঁ হ্যাঁ, জিরে আদা রসুন শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আছে। সব একসঙ্গে হাত দিয়েই দিয়ে দিই। এই যে হাত দিয়ে মাখাছে, এই মাখানাতে তো মনে হচ্ছে যে হ্যাঁ কি হতে পারে। তারপরে দেবো তেল, সর্ষের তেল। তেলটা ও, আর কিছু লাগবে না মনে হচ্ছে। এতে কাজ হয়ে গেল নাকি? একটু উনুনে চাপিয়ে দাও। ওই মাছের তরকারি এমনিতেই যে স্বাদ হয়, যে কিছু দিয়ে রান্না করবে তুমি। বাবার এ কি হলো মুকুল? আচ্ছা, এটা কি পাতায় একটা একটু করে দেবে নাকি? এইটা না, তুমি এবার এই টিফিন বাটিটা নাও। আচ্ছা, এবারে এতে লাউ পাতা দাও। পাতা উঠে দাও। হ্যাঁ, সাজিয়ে দাও। তোমাকেও শিখিয়ে দিচ্ছি। এই যে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি। নিচে সাজাও, মানে এই পাতাগুলো সব কচি আছে, এই পাতাগুলো খাওয়া হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, পাতাগুলো লাউ তো লাউ ঘন্ট খেয়েছি, দিয়ে লাউ পাতা দিয়ে ওই ভাপা খাও। দারুণ দারুণ। বাস আর দরকার নাই।
এইবারে শুধু দেখো, এবারে মাছগুলো একটা একটা করে সাজিয়ে দেবে তো? হ্যাঁ, ছোট থেকে বড় হিসাবে মানে মাছগুলো সব এক সাইজের নয়, এইটা তো সবার বড়, এটা পালের বড় না, এটাও বড় আছে, এটাও সব নিয়ে ওই যাবে। সাইডে তো একটা এই দুটো মাছ একটু ছোট, মানে ছোট থেকে বড় হিসাবে সাজাও। আবার উপর লাউ পাতা দেবো তো? এবার মশলাটা দিয়ে দিই। মশলাটা লাউ পাতা উপরে দিতে পারতাম। কেন, ওইটা সব চলে যাবে, সব দিয়ে দিই। মানে খুব সহজ, কিন্তু একটু হিসাব লাগিয়ে কাজটা করতে আর হবে। কচি লাউ পাতা চাই আর কি। বাস এইবারে উপরে পাতা দেবে। উপরে আচ্ছা আচ্ছা ওটা ছিঁড়ে দিই, খেতে তোমাদের সুবিধা হবে। যাবে। হ্যাঁ, দেখে দিবি আমি- জল আসছে। আমার মনে হয় আজকে চিকেনটা না করলেই হতো, বুঝতে পারলে? তা অবশ্য ঠিক, আজকে চিকেনের কোনো দরকারই ছিল না, বলো এই দিয়ে যা হচ্ছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, মা আগুন ধরে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, জলটাও গরম হয়ে গেছে, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, এখন এই টিফিন বাটিটা বসিয়ে দেবো। সাবধানে। সাবধানে না, বাস ক্লিয়ার। এইবার ঢাকনাটা আনি, ঢাকনা দিয়ে ঢেকে দিই, ক্লিয়ার হয় নাই। কই ঢাকনিটা কই সাথে? দারুণ কিন্তু সেন্ট বেরোচ্ছে। টক দই দিলি নাকি রে? হ্যাঁ, টক দই দিলাম, ওর জন্য এই জলটা বেরালো। তাই তো। মানে জল খুব একটা দেবো না, এই এই জলেই সেদ্ধ হয়ে যাবে, আস্তে আস্তে হোক। দইয়ের সেন্টটাই আসছে। হ্যাঁ, দই দিলে মনে হয় মাংসের টেস্টটা আলাদা হয়ে যায়। আমার তাহলে আধা ঘন্টার মধ্যে তো ক্লিয়ার হবে নাকি? সবাই স্নান টান করে নিলেই হয়। আধা ঘন্টার মধ্যেই ক্লিয়ার। লাউ পাতা দিয়ে কই মাছ ভাপা, আর এইটা দিয়ে প্রথম থেকে শুরু করব, তার কারণ এইটাই সব থেকে সেরা হবে মনে হচ্ছে। পাতায় শুরু আর চিকেনে শেষ, হুম, বুঝলে? আর লাউ পাতা দিয়ে কিন্তু মাখিয়েছি, শুধু আমরা না, সবাই। বাবার তো অলরেডি হাফ থালা ভাত খাওয়া হয়ে গেল লাউ পাতা দিয়ে। আর লাউ পাতা আমার খুব প্রিয় যা জিনিস। গরম, আমি মাখাতে পারছি না। আমারও খুব ভালো লাগে লাউ পাতা, বাটা তরকারি। একদম গরম গরম। আর ও মাছ খায় না, তাও আজকে খাচ্ছে মনে মনে। কেমন হয়েছে মাছ? দেখে মনে হচ্ছিল ভালো হবে, তাই নিলাম খাইতাম। কোয়েল ভালো কিন্তু- হয়ে যা। কোয়েল কিন্তু বলেছে যে সব থেকে ছোট মাছটা আমাকে দাও। কিন্তু মাছটা ভেঙে খেয়ে দেয়, কেমন টেস্ট, পুরো সেদ্ধ হয়েছে। এটা তো আর কড়াই রান্না হয়নি, পুরো সেদ্ধ। দারুণ। ভাপা মাছের একটা টেস্ট আলাদাই থাকে। কি সুন্দর হয়েছে তাও। মাছের বাবা ডিম পেয়েছি, কই মাছের ডিম। ডিমগুলো খেও না, পুকুর ফেলে দেবে। হুম। বাচ্চা হয়ে যাবে। এই ডিমে বাচ্চা হবে না, সেদ্ধ হয়ে গেছে না। সত্যি অসাধারণ। Taste হয়েছে, হ্যাঁ? হাওয়াটা যা দিচ্ছে না এমনিতে বাইরে, taste হয়েছে। দারুণ। বলে সকালে আর ভালো হবে না। হ্যাঁ? কেমন হয়েছে মাছ? এবার থেকে ওকে মাছ খাওয়ানোর জন্য আমাদের বাড়ি নিয়ে আসতে হবে, খাওয়াতে হবে। মাছ আমার ভালো লাগে না। তাও একটা জল। ওই চিকেন হাজির হও। ডালের বড়া আমি এসে নাই, আরো রয়েছে। ডালে বড় এখন আর লাগবে না, এখন চিকেন লাগবে। আর লাউ পাতা এই ওই মাসে অনেকদিন পরে হলো আমাদের বাড়িতে। অনেকদিন পরে। ওর জন্য স্বাদটা আরো দ্বিগুণ লাগছে। আসলে আগে তখন সবার বাড়ি মাচা করে লাউ গাছ, কুমড়ো গাছ এগুলো লাগানো হতো। এখন আর সেরকম খুব একটা কারোর বাড়ি বাড়ি নেই, খুব দেখ, কম। খুব একটা কি দেখাই যায় না প্রায়। তুমি ডালে বড়া খাও না, তোমাকে দিয়ে দিই দুটো। একটা দাও। নাও। কোয়েল দেবো? আমি তো খেয়ে নিয়েছিলাম, ভালো। মুকুলকে মাংস দিয়ে দাও, দিয়ে সব ক্লিয়ার। মাংস না দিলেও হবে। তোমাদের দিয়ে হয়েছে, এবারে চিকেন দিয়ে খাচ্ছি। যেমন লাউ পাতা তেমন মাংস, চিকেন দুটোই সমান। টক দই দিয়েছে না, স্বাদটা অন্যরকম আছে। সবাই এত ষোলো ষোলো খাচ্ছে কেন? হপ হপ খাও চিকেন। হাফ খেলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ওই জন্য আস্তে আস্তে খাচ্ছি। এত কষ্ট করে টাইম নিয়ে রান্না হয়েছে, হাফা করে খেয়ে নিলে হবে?
আস্তে আস্তে টেস্ট বুঝে বুঝে খেতে হবে। মুকুলদা গরম লাগছে খেতে খেতে। গরম না আর রান্নাগুলো এমনি টেস্ট হয়েছে কারণ কাঠের জালে রান্না হয়েছে না, তার জন্য কাঠের জালে যেভাবেই রান্না করা হোক রান্না এমনিও টেস্ট হয়। তারপর আবার তুই করেছিস না তার জন্য। বলো কেমন হয়েছে কেমন? আমি রান্না করেছি মানে আমি করি নাই সাইড আমার হেল্পার। হ্যাঁ Side helper। হেল্পার তার জন্য আরো বেশি ভালো হয়েছে। পরিমাণ মতো দিয়ে দিয়েছে তার সব থেকে বেশি ভালো হয়েছে। আমি মিথ্যা কথা বলেছে। নিজের রান্নার খারাপ বদনাম করলে হবে? হাওয়াটাও দিচ্ছে সেই। দারুণ দারুণ। চিকেন লেগ পিস, লেগ পিসটা নিয়ে একটু ভাত দিয়ে লেগ পিস আমারও একটা আছে, তোমার এখানে? হ্যান্ড পিস, ওটা হ্যান্ড পিস। মাংস কেমন হয়েছে? আমারও ভালো হয়েছে। একটা piece। ওই তো। ও কয়লা ডানা পিস। তাহলে আজকে মাংস রান্না করে দেখে কোয়েল না আমি রান্না করি নাই। বলো, কোয়েল না, মাংস দিয়ে দুজনেই রান্না করেছে, দুই দিদি বোনের মনে। আমার হেল্পার আমি লাস্ট ফিনিশিং দিয়েছি গরম মশলা দিয়ে। টাচ আপ দিয়েছো। তাই ভাবছি কোয়েল হাত লাগিয়েছে বলে টেস্টটা বেশি হয়েছে। তো ঠিক আছে, এই খাওয়া দাওয়া নিয়ে বেশি আর কথা বলবো না। দুটো রান্নাই সেরা আর দারুণ খাওয়া দাওয়া করলাম। এমনিতেই বুঝতেই পারছেন গরমের দিন উঠোনে বসেছি, বেশি কথা বলবো না, ধরাধর খেয়ে উঠে যাবো। কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই হবে। কি হবে তো? হ্যাঁ, অবশ্যই। আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না যে ভিডিওটা কেমন এত লাগলো। কষ্ট করে রান্না করলাম, রান্নাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরাও এভাবে রান্না করে খাবে, দেখবে ভালো লাগবে। মুকুল বাবু কি বলবে? আমি তো বলবো সব থেকে সেরা হয়েছে লাউ পাতা, ওই যে কই মাছ ভাপাটা। ও হো, ওটা তো আর কথাই নেই। চিকেনটাও হয়েছে, চিকেনটা যেহেতু দুই বোনের মিলে রান্না করেছে তো। দিয়ে মুকুল তাহলে কই মাছ একটা দেবো নাকি? না না না, ওই একটা যা দিয়েছো বড় সাইজে। খাও খাও। না না